মহেশতলা বিধানসভা এলাকার তমরনাথ ভৌমিকের নেতৃত্বে আয়োজিত এক বিশাল বিজয় মিছিলকে কেন্দ্র করে আজ এক অভূতপূর্ব উন্মাদনা পরিলক্ষিত হলো। এদিন এই মিছিলে কয়েক হাজার সাধারণ মানুষ ও দলীয় কর্মী স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন, যা কার্যত এক জনসমুদ্রের আকার নেয়। মিছিলটি যখন মহেশতলার প্রধান রাস্তাগুলো পরিক্রমা করছিল, তখন রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা অগণিত মানুষের উপস্থিতি এই আয়োজনের গুরুত্বকে আরও বাড়িয়ে দেয়। কর্মী সমর্থকদের উড়ানো গেরুয়া আবিরে গোটা মহেশতলা যেন এক মায়াবী গেরুয়ার রঙে রঞ্জিত হয়। বিজয় মিছিল শেষে উপস্থিত জনতার উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিজেপি নেতা তমরনাথ ভৌমিক অত্যন্ত কড়া ভাষায় এক বলিষ্ঠ বার্তা প্রদান করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যে মহেশতলার মাটিতে কোনো ধরনের অন্যায়, অবিচার, সাধারণ মানুষের উপর অত্যাচার কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে, মানুষের অধিকার রক্ষায় বিজেপি সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে লড়াই করবে বলে তিনি অঙ্গীকার করেন। সত্যি খুব ভালো লাগে এবং সবচেয়ে বড় কথা, যদি পরিবর্তন না হতো তাহলে আমি বলি আজকে আমরা যে দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলতে পারছি, বিজয় উৎসব করতে পারছি, আমাদের চিতা ওরা জ্বালিয়ে দিত। শুধু আমাদের না, যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা আছে সবার চিতা জ্বলতো। এই বোধহয় প্রথম পশ্চিমবাংলায় এক নির্বাচনে একজন মানুষও মরেনি। এই বোধহয় প্রথম রায় বেরোনোর পর একটা বাড়িঘরও পড়েনি, কোনো মানুষের উপর অত্যাচার হয়। কিছু জায়গায় হয়েছে, সাধারণ মানুষ যে অত্যাচারিত হয়েছে দীর্ঘ 15 বছর ধরে, সেই অত্যাচারিত হওয়ার পর সাধারণ মানুষ বিদ্রোহ করে ফেলেছে। ভারতীয় জনতা পার্টি একটা কোনো জায়গায় যে বিরোধী আমাদের যে রাজনৈতিক দল আছে তাদের উপর আমরা কখনোই অত্যাচার করিনি। আমরা যে মহেশতলা সারা বাংলার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রাস্তায় নেমে কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে বাংলার শান্তি শৃঙ্খলা বজায় রেখেছে। তাহলে আমাদের শ্মশানে চিতাটা জ্বলতো, কারণ আপনারা জানেন যে ওদের যে সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরাতন ডাকঘরে সভা করে পরিষ্কার ভাবে বলে গেছিল যে নতুন ইলেকট্রিক চুল্লি করবে এবং সেই চুল্লিতে মহেশতলার মধ্যে আমার লাশটা প্রথম ওরা পোড়াবে। তাই আমার মনে হয় যে যদি পরিবর্তন না হতো তাহলে আমাদের চিতা ওরা জ্বালিয়ে দিত। কেননা সেই অস্ত্র শস্ত্র শুধু লাঠি বা থান না, ওখানে সোট থেকে, শাবল থেকে, মদের বোতল থেকে এমন কিছু নেই যে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে পাওয়া যায়। চালু আমরা করতে শুরু করে দিচ্ছি। আপনারা দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাবে বাংলার মানুষকে বার্তা দিয়েছে, সরকার বাংলার মানুষকে বার্তা দিয়েছে। আমরা যে যে প্রতিশ্রুতি দিয়েছি নির্বাচনের সময়, আমরা অক্ষরে অক্ষরে ভারতীয় জনতা পার্টি সেই প্রতিশ্রুতি পালন করব। মাতৃশক্তি যে জেগেছে তার প্রমাণ হলো আজকে। কেননা মাতৃশক্তি যদি না জাগতো বাংলায় পরিবর্তন হতো না। আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিল 1,500 টাকা, আর যারা ধর্ষিত হবে কাউকে 10, কাউকে 15,000 টাকা রেট বেঁধে দিয়ে মাতৃশক্তিকে ভুল পথে পরিচালিত করবে। কিন্তু মাতৃশক্তি সেটা বুঝতে পেরে যে পরিবর্তন ঘটিয়েছে, আসল পরিবর্তনের কাণ্ডারি কিন্তু পশ্চিমবাংলায় এই মাতৃশক্তি। তাই মাতৃশক্তি আজকে রাস্তায় নেমেছে, তাদের উল্লাস প্রকাশ করছে। তাদের আমরা শুভেচ্ছা দেবো যে বাংলায় একটা উন্নয়নের সরকার প্রতিষ্ঠিত হল। এই প্রথম 49 বছর ধরে বাংলা পিছিয়েছে। 34 বছরের এক দাম শাসন, পরবর্তীকালে 15 বছরের জিহাদিদের এবং চোরেদের সাথে এমন একটা জায়গা ছিল না যেখান থেকে ওরা চুরি করে। ওদের একটাই কাজ ছিল যে একটা সম্প্রদায়কে উস্কানি দিয়ে তাদের ভোট ব্যাংকটাকে নিজেদের অনুকূলে নিয়ে বাংলায় চুরি করবে। সেটা বাংলার মানুষ বুঝতে পেরেছে, বিশেষ করে সনাতন ধর্মের মা, বোন, দাদা, দিদিরা বুঝতে পেরেছে। তাই বাংলার পরিবর্তন ঘটেছে এবং বাংলার যাতে আগামী দিন ভারতবর্ষের পথ দেখায় তার ব্যবস্থা করার জন্য ভারতীয় জনতা পার্টি কাঁধে কাঁধ দিয়ে বাংলার মানুষকে সাথে নিয়ে লড়াই করে বাংলাকে ভারতবর্ষের প্রথম সিংহাসনে নিয়ে উপস্থিত। আমরা সরকারের সরকার আমাদের দলের বসেছে, আমরা দলগতভাবে সরকারের সাথে আলোচনা করবো যাতে মহেশতলার সবচেয়ে বড় সমস্যা হলো জল নিকাশি ব্যবস্থা, সেই জল নিকাশি ব্যবস্থার একটা সুষ্ঠু সমাধান যাতে আমরা করতে পারি, রাস্তাঘাট যাতে উন্নয়ন ঘটাতে পারি এবং ওই হাসপাতালটা পৌরসভার পয়সায় হাসপাতাল, পৌরসভার মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা পায়, ন্যূনতম স্বাস্থ্য পরিষেবা তার ব্যবস্থা আমরা করতে পারি। আমরা সরকারের সাথে আলোচনা এটা কি বলবো, এটা যে ওরা যে পাপ করেছে তার প্রায়শ্চিত্ত। আমি বলি একজনও ছাড় পাবে। যারা চুরি করেছে, বেকার যুবকদের চোখের জল ফেলিয়েছে, তাদের সর্বশান্ত করে দিয়েছে পরিবারগুলোকে, কোনো মানুষ এই সরকারের হাত থেকে যারা চুরি করেছে তারা রেহাই পাবে না।
এটুখানি আমি প্রতিশ্রুতি। তারা যারা এই সমস্ত নোংরামি কাজ করেছে, চুরি করেছে, ওদের একটু যে আমি বলছি না শুধু সুযোগ্য, ওদের যতগুলো মন্ত্রী আছে, যত নেতা আছে, যত কর্মী আছে, সব সিন্ডিকেট এবং তোলাবাজির মধ্যে যুক্ত। সেই তোলাবাজ এবং সিন্ডিকেট মুক্ত বাংলা আমরা করবো, এই প্রতিশ্রুতি আমরা বাংলার মানুষকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দিই। এরপর কি হবে সেটা আমাদের যিনি নেতা শুভেন্দু অধিকারী, বাংলার মুখ্যমন্ত্রী, উনি ব্যাপারটা দেখছে। আমি এই ব্যাপারে তার বলাবো না, উনি ব্যাপারটা দেখছে। যে জিনিস করা উচিত, যে অন্যায় করেছে তার যে সাজা পাওয়া উচিত, আমার পরিশ্রম আর আমার ভারতীয় জনতা পার্টির যে কর্মীগুলি আমার আজকে যারা মারা গেছে তাদের পরিশ্রম, তারা কিভাবে হত্যা হয়েছে সেটা আমরা জানি, উপলব্ধি করতে পারছি। আজকে আমার কান্নায় বুক করে যাচ্ছে। আজকে ভারতবর্ষে এই প্রথম বাঙালি জয় পেয়েছে। এই জয়টাকে আমরা উৎসর্গ করছি সারা পশ্চিমবঙ্গের মা বোনদের কাছে। স্পিকারকে যে জন্য আমি আজকে ধুতি পাঞ্জাবি পরে এসেছি, মা বোনদের আশীর্বাদ নিচ্ছি আমরা। আজকে পশ্চিমবঙ্গে আমরা আজকে এসেছি এই বিজেপি ভারতীয় জনতা পার্টি। আমার দাদা যে চিটারা মহেশতলা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, আমি দাদার সমর্থনে থাকি। আমি আমার দাদাকে এগিয়ে রাখবো, কেন দাদা আমাকে বলেছে আমি চাকরি ছেড়ে আমি দাদার সঙ্গে চলে এসেছি। এই জয় সারা পশ্চিমবঙ্গের জয়, এই জয় ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি।